রাজধানীর হাতিরঝিলে বিদেশি প্রজাতির আগ্রাসী কচ্ছপ রেড ইয়ার্ড স্লাইডারের দেখা মিলছে। প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু সহ বিশ্লেষকদের আশঙ্কা, সময়মতো নিয়ন্ত্রণ করা না গেলে সাকারফিশের মতোই দেশীয় জলজ বাস্তুতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে এটি। বিস্তারিত মাহবুব মোর্শেদের রিপোর্টে। রাজধানীর ব্যস্ত নগর জীবনে একটুকু স্বস্তির জায়গা হাতিরঝিল। জল আর সবুজের মেলবন্ধনে জলাধারটি নানা জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল হয়ে উঠতে পারত, কিন্তু দূষণে সেই হাতিরঝিলের জলজ বাস্তুতন্ত্র যখন হুমকির মুখে, তখন আবার দেখা মিলেছে এমন এক অতিথির যে এসেছে হুমকি হয়ে। বিদেশি আগ্রাসী প্রজাতির রেড ইয়ার্ড স্নাইডার কচ্ছপ। অ্যাকোরিয়ামে পালন করা এসব কচ্ছপ বড় হয়ে গেলে অনেকেই রাখতে চান না, ছেড়ে দেন পুকুর, লেক সহ কাছাকাছি কোনো জলাধারে। হাতিরঝিলের স্থানীয়রা হরহামেশাই দেখেন রেড ইয়ার্ড স্নাইডার। হাতিরঝিলে কচ্ছপ দেখি, ছোট বড় সব আছে। বড়গুলো আছে 3-4টা আছে বড়, ছোট অনেকগুলো আছে। আগ্রাসী প্রজাতির প্রাণী বাস্তুতন্ত্রে ছড়িয়ে পড়া রোধে কাজ করছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। অবৈধভাবে এই ধরনের ইনভেসিভ স্পিসিস যাতে না আসতে পারে সেই কাজটা আমরা করি। মিরপুরে একটা অভিযান করেছি, সেখানে আমরা প্রায় 850 এই প্রজাতিটা পেয়েছি। ব্যবস্থা নেওয়া দরকার যে এটা যাতে এই জলাশয়ের বাইরে কোনোভাবে যাতে অন্য কোনো জলাশয়ে বা ওয়াটার বডিতে যেতে না পারে। এটা যাওয়ার কিন্তু চান্সেস আছে। রেড ইয়ার্ড স্নাইডারের মতো আগ্রাসী প্রজাতির কচ্ছপ উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়লে স্থানীয় অনেক প্রজাতির জলজ প্রাণী হুমকির মুখে পড়বে। হাতিরঝিল তো ওদের জন্য ছিল না, এবং ওখানে যারা আছে তারা কিন্তু বঞ্চিত হবে। এই বঞ্চিত হওয়ার ফলে যেটা হবে, আমাদের দেশের যে সকল প্রাণীর ওখানে বেড়ে থাকবার বা বেঁচে থাকবার, অনেক বেশি সুস্থ থাকবার কথা ছিল, তারাও কিন্তু একদিন অসুস্থ হবে, এবং অসুস্থ হলে কিন্তু ওই প্রজাতির সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। এই যে আগ্রাসী প্রজাতিটি, এরা কিন্তু বাড়তে থাকবে। রেড ইয়ার্ড স্নাইডার বিস্তার রোধে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান বন সংরক্ষক। হাতিরঝিলে এই কচ্ছপগুলো ছাড়ার ফলে বিদেশি কচ্ছপ যেটি আছে অ্যাকুয়ারিয়ামে ছিল, সেটি কিন্তু হাতিরঝিলের যে বাস্তুতন্ত্র আছে সেটির পরে এক সময় দেখা যাচ্ছে ওরা যদি নিজেরা ব্রিড করে যদি ওদের সংখ্যা অনেক বেড়ে যায়, তখন কিন্তু ওই জলাশয়ে যে আমাদের লোকাল প্রাণীগুলো আছে সেইগুলো কিন্তু সাংঘাতিকভাবে এফেক্টেড হওয়ার আশঙ্কা থাকবে। সাকারফিশের মতো জলজ বাস্তুতন্ত্রে হুমকি তৈরি করার আগে রেড ইয়ার্ড স্নাইডার রোধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু। সাধারণ মানুষ কিন্তু জানে না এই ধরনের আগ্রাসী প্রজাতির জলজ প্রাণীগুলো কি ক্ষতি করতে পারে আমাদের জলজ পরিবেশে। যে আগ্রাসী প্রজাতির কচ্ছপ ছেড়ে দেওয়া হয়েছে হাতিরঝিলের লেকে, এটা হয়তো অন্য নদীতেও চলে যেতে পারে, জলাশয়ে চলে যেতে পারে। আমরা দেখছি সাকার মাছও কিন্তু ছড়িয়ে গেছে বিভিন্ন জলাশয়ে এবং নদীতে। এই ধরনের আগ্রাসী প্রজাতির যে মাছ বলি, কচ্ছপ বলি বা কাছিম বলি, এবং অন্যান্য পিরানা এসেও কিন্তু ছড়িয়ে গিয়েছিল। তারপরে রাক্ষসী যে মাগুর মাছ, সেটাও ছড়িয়ে গিয়েছিল। এইগুলো আসলে আমাদের খুবই সাবধান হতে হবে, এইসব প্রজাতির জিনিস যাতে কোনোভাবে বাংলাদেশে না আসে, অথবা আসলে যেন ছড়িয়ে না যায়। যত বেশি আমরা সাবধান হব, সচেতন হব, তাহলেই কিন্তু এর থেকে আমরা পরিত্রাণ পাবো। আর এই ব্যাপারে কিন্তু গণসচেতনতার দরকার, সেটাও কিন্তু আমি মনে করি তুলে ধরা দরকার আমাদের প্রচার মাধ্যমগুলোতে, যাতে এ ব্যাপারে মানুষ সচেতন হয়। রেড ইয়ার্ড স্নাইডারের আদিনিবাস যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্যাঞ্চল। অ্যাকোরিয়ামে শোভা বাড়ানো প্রাণী হিসাবে এটি বেশ জনপ্রিয়, কিন্তু প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত হলে জলজ পরিবেশ ও প্রতিবেশ পড়বে হুমকির মুখে। তাই সতর্ক থাকার আহ্বান পরিবেশবিদদের। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা।